আজকে আমরা আরিফ আজাদের জীবন যেখানে যেমন বইয়ের একটা খুব শক্তিশালী গল্প অশ্রু ঝরার দিনে এটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। আমাদের হাতে গল্পের মূল অংশটা আছে, তো প্রথমেই দেখি গল্পটা শুরু হচ্ছে একটা বেশ ভারী দৃশ্য দিয়ে, তাই না? হ্যাঁ, একদম। একটা জ্যোৎস্না রাত, গ্রামের পথ আর একটা গরুর গাড়িতে এক দম্পতি ফিরছে, শহীদুল আর মিনু। আর তাদের সাথে তাদের মৃত সন্তান, চাদরে মোড়ানো, সাথে আছে গারোয়ান, সাধু মিয়া। এই যাত্রা আর এর পরের ঘটনাগুলোই গল্পটার কেন্দ্রবিন্দু। খুবই হৃদয়বিদারক একটা শুরু। ঠিক। তবে এখানে শুধু ওই সন্তান হারানোর ব্যক্তিগত কষ্টটাই সব নয়, এর সাথে জড়িয়ে আছে গ্রামের সমাজের কিছু ভাবনাচিন্তা, কিছু বিশ্বাস অবিশ্বাস, হয়তোবা কুসংস্কারও। আর ব্যক্তি মানুষের বিশ্বাস, আস্থা, আর বিশেষ করে মিনু চরিত্রটা, ওই মা, তার শোক সামলানোর ধরনটা একদম অন্যরকম। হ্যাঁ, ওটাই খুব গুরুত্বপূর্ণ একটা দিক। চলুন তাহলে এই গল্পটার ভেতরে একটু ঢোকা যাক, এই স্তরগুলো খুলে দেখার চেষ্টা করি, কি বলেন? ওকে, লেটস আনপ্যাক দিস। তো যাত্রাটা যেমন বলছিলেন বিষণ্ণ। আচ্ছা, প্রকৃতির বর্ণনা কিন্তু খুব সুন্দর, তাই না? চাঁদের আলো, বুনো ফুলের গন্ধ, শেয়ালের ডাক। হ্যাঁ, প্রকৃতি তার নিজের মতো করেই আছে, কিন্তু ওই মানুষগুলোর মনের অবস্থা তো অন্যরকম। পুরো পরিবেশটাই কেমন থমথমে, ভারী। শহীদুলার মিনু একদম চুপ, কোলে সন্তানের নিথর দেহ। এই নীরবতাটা প্রথম ভাঙ্গেন গারোয়ান সাদুমিয়া। উনি শহীদুলের কাছে জানতে চান বাচ্চাটা কিভাবে মারা গেল। এই প্রশ্নটা নিশ্চয়ই শহীদুলের জন্য খুব কঠিন ছিল। অবশ্যই। মনে হয় যেন ঘোরটা কাটল। তার ভেতরে তো তখন ঝড় চলছে। সন্তানের মুখটা, ওর জন্মের মুহূর্ত, ওর একটু একটু করে বেড়ে ওঠা, সবকিছু যেন চোখের সামনে ভাসছিল। বাচ্চাটার স্বাস্থ্য নাকি খুব ভালো ছিল? হ্যাঁ, খুবই। মাত্র 4 মাসের শিশু, কিন্তু ডাক্তারই নাকি বলেছিলেন দেখে মনে হয় 1 বছরের বাচ্চা। তাহলে হঠাৎ করে কি হলো? ওই যে হঠাৎ প্রচণ্ড জ্বর, তারপর রক্ত আমশয়, খিঁচুনি, এত দ্রুত সব ঘটল যে হাসপাতালেও নেওয়া যায়নি। আহারে। শহীদুলের কাছে তো এই সন্তান ছিল অনেক বছরের অপেক্ষার ফল, অনেক প্রার্থনার পর পাওয়া। কত স্বপ্ন ছিল ওকে ঘিরে। সব শেষ হয়ে গেল। হ্যাঁ, এক মুহূর্তে। এই যে অপূর্ণতা, এই আকস্মিকতা, এটাই হয়তো কষ্টটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। আর গাড়োয়ান সাধু মিয়া, তারও তো একটা দুঃখের স্মৃতি আছে, তাই না? ঠিক। সাধু মিয়ার নিজেও সন্তানহারা, তার মেয়ে পারুল পুকুরে ডুবে মারা গিয়েছিল। ও। তো সেই স্মৃতিটা হয়তো তাকে শহীদুলের কষ্টটা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছিল। তাদের মধ্যে তখন একটা নীরব সহমর্মিতা তৈরি হয়। কেউ কাউকে হয়তো সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না, কিন্তু কষ্টটা অনুভব করতে পারছিল। কিন্তু মিনু, তার প্রতিক্রিয়াটা কেমন ছিল? মিনু, সে ছিল একদম অন্যরকম। একেবারে পাথর, স্থির। বাইরের চাঁদের আলো, ফুলের গন্ধ, মনে হচ্ছিল যেন কিছুই তাকে স্পর্শ করছে না। নিষ্পলক তাকিয়েছিল। হ্যাঁ, নিষ্পলক। কোথায় তাকিয়ে কি দেখছে কে জানে। মনে হচ্ছিল ভেতরে হয়তো কান্নার এক মহাসমুদ্র, কিন্তু বাইরে তার কোনো প্রকাশ নেই। শরীরটা হয়তো অবশ হয়ে গেছে। এটা কি শোকের অভিঘাত, নাকি অন্য কিছু? এই প্রশ্নটা থেকেই যায়। এক্স্যাক্টলি। হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ তারই আপাত স্থিরতা। এটা নিয়েই পরে অনেক ঘটনা ঘটবে। আচ্ছা, তো এই অবস্থাতেই তারা ভোরবেলা বাড়ি পৌঁছালো, শহীদুলের বাবার বাড়ি, জালাল মাস্টারের বাড়ি। সেখানে তো নিশ্চয়ই সবাই অপেক্ষা করছিল। হ্যাঁ, একটা শোকের পরিবেশ তৈরি হয়েই ছিল। গাড়ি থামতেই কান্নার রোল উঠল। বাড়ির মহিলারা, শহীদুলের মা, তিনিও হয়তো এতক্ষণ নিজেকে সামলে রেখেছিলেন। কিন্তু নাতের মৃতদেহ দেখে আর পারলেন না হয়তো। হ্যাঁ, আর শহীদুল, সেও তো এতক্ষণ হয়তো কষ্টটা চেপে রেখেছিল। ঠিক, কিন্তু যখন সে সন্তানের নিথর দেহটা মাদুরে শুয়ে তার মুখটা খুলল, তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। একদম বাচ্চাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, চুমু খাচ্ছে। পিতারই হাহাকারটা খুব স্বাভাবিক, খুব করুণ। কিন্তু ঠিক সেই সময়েই, যখন সবাই শহীদুলের কান্নায় কিছুটা হলেও মগ্ন, হ্যাঁ, তখনই ভিড়ের মধ্যে থেকে একজন, আলেয়ার মা, চিৎকার করে বলে উঠল, রাক্ষসী! কার দিকে? মিনুর দিকে? হ্যাঁ, মিনুর দিকে। আর সাথে সাথেই সবার চোখ ঘুরে গেল মিনুর দিকে। আর শহীদুলের মা? তিনি যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিলেন। তিনিও সঙ্গে সঙ্গে সুর মেলালেন, মিনুকে পোড়ামুখী, জল্লাদি বলতে শুরু করলেন। বললেন সেই নাকি নাতিটাকে খেয়েছে। এই ব্যাপারটা তো হঠাৎ করে আসেনি, তাই না? এর তো একটা পেছনের গল্প আছে। ঠিক।
মিনু আসলে কখনোই শহীদুলের মায়ের পছন্দের বউ ছিল না। তার উপর আবার বিয়ের রাতেই একটা অঘটন ঘটেছিল। হ্যাঁ, বিয়ের রাতেই শহীদুলের বাবা হার্ট অ্যাটাকের মারা যান। আর গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মনে তখনই হয়তো মিনুর উপর অপয়া বা অলক্ষণীর ছাপটা পড়ে গিয়েছিল। তারপর থেকে সংসারে যাই হয়েছে, হ্যাঁ, যখনই কোনো খারাপ কিছু ঘটেছে, কখনো হয়তো দুধের গায়ে মরে গেছে বা ফসলের জমি বন্যায় ডুবেছে, সব দোষ গিয়ে পড়েছে মিনুর ঘাড়ে। শহীদুল কি এসব বিশ্বাস করত? না, শহীদুল আগে এসবে একদম পাত্তা দিত না। সে তো মিনুকে ভালোবেসেই বিয়ে করেছিল। আর এই সব কুসংস্কার থেকে দূরে রাখতেই হয়তো মিনুকে নিয়ে শহরে চলে গিয়েছিল। কিন্তু আজ এই চরম দুঃখের মুহূর্তে আর যেন সেই পুরনো ধারণাগুলোই আবার মাথাচাড়া দিয়ে উঠল, বিশেষ করে শাশুড়ির কাছে। তার মূল যুক্তিটা কি ছিল? ওই যে মিনুর চোখে জল নেই, এটাই যেন তার রাক্ষসী হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াল। মানে কান্না না করাটাই অপরাধ? হ্যাঁ, সমাজের চোখে সেটাই। শাশুড়ি তো চিৎকার করে সবাইকে দেখাতে লাগলেন, দেখ দেখ, রাক্ষসীর দিকে তাকিয়ে দেখ, এক ফোঁটা জল নাই চোখে। শুধু তাই নয়, তিনি তো আরও ভয়ঙ্কর অভিযোগ আনলেন। হ্যাঁ, বললেন যে মিনু নাকি তার শ্বশুরকেও খেয়েছে আর এখন নিজের সন্তানকেও খেয়েছে। ভাবা যায়? যে মুহূর্তে একজন মায়ের সবচেয়ে বেশি সহানুভূতি পাওয়ার কথা, সেই মুহূর্তে এই ধরনের কথা। আর শুধু শাশুড়ি একা নন, আশপাশের মানুষও যেন তাতে সায় দিতে শুরু করল। সবাই তখন শহীদুলকেই ধিক্কার দিচ্ছে যে কেন সে এমন একটা অপয়া মেয়ের সাথে সংসার করছে। মিনু তখন কি করছিল? সে নিশ্চয়ই শহীদুলের দিকে তাকিয়েছিল, একটু সমর্থনের আশায়। হ্যাঁ, হয়তো তাকিয়েছিল, কিন্তু শহীদুল নীরব। সে কিছুই বলল না। দিস রেজেস অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। কেন এই নীরবতা? এটা কি তার অসহায়ত্ব, নাকি সমাজের এই সম্মিলিত আক্রমণের মুখে সে নিজেও বিভ্রান্ত হয়ে পড়েছিল, নাকি সেও বিশ্বাস করতে শুরু করেছিল, অথবা এটা কি শুধুই পরাজয়? কারণ যাই হোক, ফলাফলটা হলো ভয়ঙ্কর। হ্যাঁ, পরিস্থিতি খুব দ্রুত অন্যদিকে মোড়ে নিল। মায়ের কথায় বা হয়তো সমাজের চাপে শহীদুল ওই রাতেই মিনুকে তালাক দিয়ে দিল। একই রাতে? সন্তানের মৃত্যুর রাতে? হ্যাঁ, ওই রাতেই। এবং এখানেই শেষ নয়। শোকের আবহ কাটতে না কাটতেই প্রায় সঙ্গে সঙ্গেই পাশের বাড়ির তরফদারের মেয়ের সাথে শহীদুলের বিয়েও হয়ে গেল। এটা তো বিশ্বাস্য। মনে হচ্ছে যেন শোকের চেয়েও প্রতিশোধ বা সমাজকে কিছু দেখানোর তাড়নাটাই বড় হয়ে উঠেছিল। হয়তো তাই। হয়তো শহীদুলের মা চেয়েছিলেন প্রমাণ করতে যে মিনুকে তাড়ানোই সঠিক কাজ হয়েছে। আর মিনু? তার কি হলো? মিনু যে গাড়িতে করে সে এসেছিল, সেই সাধু মিয়ার গরুর গাড়িতে করেই গভীর রাতে আবার ফিরে গেল, নিঃশব্দে। সেই একই চাঁদনি রাত, সেই ফুলের গন্ধ, শেয়ালের ডাক। প্রকৃতি যেন আবার সাক্ষী থাকল তার এই চলে যাওয়ার। কি মর্মান্তিক! এর প্রায় এক সপ্তাহ পরের ঘটনা। শহীদুল শহরে ফিরবে। নতুন বউকে গ্রামেই রেখে যাচ্ছে আপাতত। তো গোছকাজ করার সময় শহীদুলের চোখে পড়ল মিনুর ফেলে যাওয়া লাগেজটা। সে তো কিছুই নিয়ে যায়নি সাথে। শুধু পরনের কাপড়টা ছাড়া? হ্যাঁ, শহীদুলের হয়তো একটু কৌতূহল হল বা অন্য কিছু। সে লাগেজটা খুলল আর ভেতরে পেল একটা ভাঁজ করা চিঠি। মিনুর চিঠি? হ্যাঁ, মিনুর লেখা চিঠি। কি লেখা ছিল সেই চিঠিতে? নিশ্চয়ই অনেক অভিমান, অভিযোগ। না, মজার ব্যাপার হল চিঠির শুরুটাই খুব অন্যরকম। মিনু লিখেছে সে কোনো কৈফিয়ত দিতে বা ক্ষমা চাইতে এই চিঠি লিখছে না, কারণ তাদের জাগতিক সম্পর্ক তো শেষই হয়ে গেছে। তাহলে কেন লিখল? সে লিখেছে সে শুধু তার নিজের অবস্থানটা জানাতে চায়, কারণ রাক্ষসী বা অপয়া এই অপবাদগুলো মাথায় নিয়ে চলে যাওয়াটা তার আত্মসম্মানে লেগেছে। সে চায় শহীদুল অন্তত সত্যিটা জানুক। কি সেই সত্যি? এরপর সে যা লিখেছে তা পড়লে একদিকে যেমন কষ্ট হয়, অন্যদিকে অবাক হতে হয় তার মানসিক শক্তিতে। সে সন্তানকে গর্ভে ধারণ করার কষ্টের কথা বলেছে, জন্ম দেওয়ার যন্ত্রণার কথা। রাতের পর রাত জেগে যত্ন নেওয়ার কথা। হ্যাঁ, অসুস্থ হলে কিভাবে সেবা করেছে সেই সব স্মৃতি। সে একটা অসাধারণ লাইন লিখেছে, আমার রক্তমাংস চুষে সে বেড়ে উঠেছিল। এই একটা বাক্যেই যেন মাতৃত্বের গভীরতাটা বোঝা যায়। সে শহীদুলকে তাদের আগের দিনের কথাও মনে করিয়েছে নিশ্চয়ই, যখন তারা সন্তানের জন্য অপেক্ষা করত। হ্যাঁ, সেই সব আনন্দের দিনের কথা। তারপর সে এসেছে আসল প্রশ্নে, কেন তার চোখে জল ছিল না? কি কারণ দেখিয়েছে সে? মিনু লিখেছে তার যা কাঁধার ছিল, সন্তানের জন্য যে কষ্টটা তার পাওয়ার ছিল, সেটা সে মানুষের সামনে লোক দেখিয়ে কাঁদেনি।
কোথায় কেঁদেছে তাহলে? সে কেঁদেছে নীরবে, জায়নামাজে বসে আল্লাহর কাছে। তার সব চোখের জল নাকি সেখানেই শেষ হয়ে গেছে। তাই কে তাকে রাক্ষসী বলল বা অপয়া বলল, তাতে তার আর কিচ্ছু যায় আসে না। এটা তো একদম অন্যরকম একটা ব্যাখ্যা। এখানেই শেষ নয়। চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এরপর। মিনু একটা হাদিসের কথা উল্লেখ করেছে। কি সেই হাদিস? সে লিখেছে, সে হাদিসে পড়েছে, যখন আল্লাহর কোনো বান্দার সন্তান মারা যায় আর সে ধৈর্য ধরে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর এবং আমরা তারই কাছে ফিরে যাব। তখন কি হয়? তখন আল্লাহ নাকি ফেরেশতাদের আদেশ দেন তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করতে। আর সেই বাড়িটার নাম রাখা হয় বাইতুল হামদ, মানে প্রশংসার ঘর। বাইতুল হামদ, প্রশংসার ঘর। হ্যাঁ, ইফ ইউ কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, এই বিশ্বাসটাই মিনুকে ওই কঠিন পরিস্থিতিতে অটল রেখেছিল। আচ্ছা, তাহলে সে এই ভেবেই শান্ত ছিল। ঠিক তাই। সে বিশ্বাস করে তার সন্তানের সাথে এই পৃথিবীতে তার বিচ্ছেদটা শুধু সাময়িক। একদিন জান্নাতে ওই বাইতুল হামদের আঙিনায় সে আবার তার সন্তানের হাত ধরে হাঁটবে। বাহ, এটা তো অসাধারণ এক আধ্যাত্মিক শক্তি। একদম। এই উপলব্ধিটা তাকে এমন একটা স্তরে নিয়ে গেছে যে পৃথিবীর মানুষের দেওয়া অপয়া, রাক্ষসী এইসব তকমা তাকে আর একটুও বিচলিত করতে পারেনি। তার নীরবতা, তার কান্না না করা, এটা তার অনুভূতিহীনতা নয়, বরং তার গভীর ঈমান আর ধৈর্যের প্রকাশ। প্রচলিত শোকের যে ধারণা, মানে কান্না, বিলাপ, মিনুর এই অবস্থানটা তো তাকে পুরোপুরি চ্যালেঞ্জ করছে। ঠিক, সমাজ যেখানে চোখের জল দিয়ে শোক মাপে, মিনু সেখানে আল্লাহর প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে নীরব থেকেছে। তার কাছে এই নীরবতাই ছিল সবচেয়ে বড় প্রতিবাদ, সবচেয়ে বড় শক্তি। চিঠিটা শেষ করেছে কিভাবে? কোনো তিক্ততা ছিল? না, একদমই না। সে শহীদুলের জন্য মঙ্গল কামনা করে চিঠিটা শেষ করেছে। কোনো অভিযোগ নয়, কোনো বিদ্বেষ নয়, শুধু নিজের অবস্থানটা স্পষ্ট করে গেছে। চিঠিটা পড়ে শহীদুরই কি প্রতিক্রিয়া হলো? শহীদুল স্তব্ধ হয়ে গিয়েছিল। বাইরে তখন সেই রাতের মতোই নিস্তব্ধতা। ঝিঝি পোকার ডাক, দূরে শেয়ালের শব্দ। গল্পকার শেষে একটা প্রশ্ন রেখেছেন, তাই না? হ্যাঁ, লেখক লিখছেন, চারপাশে যেন একটা চাপা গোঙানির শব্দ শোনা যাচ্ছে। প্রশ্নটা হল, এই গোঙানিটা কি প্রকৃতির, নাকি এটা শহীদুলের বুকের ভেতর থেকে আসছে? সো হোয়াট ডাজ দিস অল মিন? এই গোঙানিটা কি তার অনুশোচনার শব্দ? দেরিতে হলেও সত্যিটা বোঝার যন্ত্রণা? সেটাই ভাবার বিষয়। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু প্রশ্নটা পাঠকের মনে থেকে যায়। তাহলে সব মিলিয়ে দেখলে অশ্রু ঝরার দিনে শুধু একটা সন্তান হারানোর বেদনার গল্প নয়, এটা আরও অনেক কিছু। অবশ্যই, এটা একই সাথে সামাজিক কুসংস্কার, নারীর প্রতি অবিচার, ব্যক্তিগত বিশ্বাস আর চরম প্রতিকূলতার মুখেও টিকে থাকার গল্প। মিনু চরিত্রটা, বিশেষ করে তার চিঠিটা, এটা প্রচলিত শোক প্রকাশের ধারণাকে সত্যি প্রশ্নবিদ্ধ করে। একদম। আমরা অনেক সময় বাইরের আচরণ দেখেই মানুষকে বিচার করে ফেলি। মিনুর কান্না না করাটাকে সমাজ দেখল তার নিষ্ঠুরতা হিসাবে, কিন্তু তার ভেতরের শক্তিটা আসছিল সম্পূর্ণ অন্য একটা জায়গা থেকে। তার ঈমান, তার ধৈর্য। হ্যাঁ, তার গভীর আধ্যাত্মিক বিশ্বাস। এটা দেখায় যে আপাত দুর্বলতাও অনেক সময় প্রচণ্ড শক্তির উৎস হতে পারে। তার নীরবতা আসলে তার দুর্বলতা ছিল না, ছিল তার আত্মিক দৃঢ়তার প্রকাশ। আর শহীদুলের চরিত্র, সেও তো বেশ জটিল। একদিকে সে শোকার্ত পিতা, আবার অন্যদিকে সমাজের চাপে নতি স্বীকার করা এক স্বামী। হ্যাঁ, শহীদুলের চরিত্রটা আমাদের দেখায় সামাজিক চাপ কতটা শক্তিশালী হতে পারে। এটা মানুষকে প্রিয়জনের প্রতি অন্যায় করতে বাধ্য করতে পারে। তার শেষের ওই গোঙানি শব্দটা হয়তো তারই ভেতরের দ্বন্দ্বের প্রতিধ্বনি, শোক, অপরাধবোধ, অসহায়ত্ব সব মিলিয়ে। তাহলে এই গল্পটা আমাদের ভাবার জন্য অনেক কিছু রেখে যায়। একটা মূল প্রশ্ন হয়তো এটাই, যখন চারপাশের পৃথিবীটা ভেঙে পড়ে, যখন সবচেয়ে কাছের মানুষরাই ভুল বোঝে, তখন মানুষ কিসের উপর ভর করে দাঁড়ায়? ঠিক, আমরা কি তখন সমাজের চোখে স্বাভাবিক বা সঠিক প্রতিপন্ন হওয়ার চেষ্টা করি, নাকি নিজের ভেতরের সত্য, নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরি? কোনটা শেষ পর্যন্ত টেকে, সামাজিক প্রত্যাশার চাপ নাকি ভেতরে স্থিরতা? এই প্রশ্নগুলোই হয়তো আমাদের ভাবনার খোরাক। একদম। আরিফ আজাদের এই গল্পটা এখানেই সার্থক।
শুধু একটা ঘটনা নয়, অনেকগুলো জরুরি প্রশ্ন তুলে ধরে আমাদের সামনে।